وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে দামি মাসে দামি দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত 2 মাস রজব এবং শাবান মাসে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দাও। প্রিয় ভাইরা, রমজান শুরু হওয়ার একদিন আগে অনেক মানুষ মারা গেছে। রমজান যখন শুরু হয়ে যাবে মাগরিবের ওয়াক্ত হওয়ার আগেই অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রমজানের তারা প্রবেশ করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, ভালোবেসেছেন। এজন্য রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কি করেছেন? পৌঁছে দিয়েছেন। কি করেছেন? পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা যে রমজান পেয়েছি আমরা অন্তর থেকে দিল উজাড় করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা রমজানের প্রথম দশক অতিবাহিত করতেছি। প্রথম 10 দিন যেটাকে রহমতের 10 দিন বলা হয়। কিসের 10 দিন? রহমতের 10 দিন, যেখানে রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ভরপুর করিয়া দেন। রহমত আর রহমত এই শব্দটি যার উৎপত্তি স্থল হলো আর রিহম, এর উৎপত্তি স্থল কি? আর রিহম, অর্থাৎ রেহেম থেকে এর উৎপত্তি স্থল। আর রহমত শব্দটি যার উৎপত্তি স্থল হলো আর রিহম অর্থাৎ রেহেম। আমরা যে জন্ম নিয়েছি মায়ের রেহেমের ভিতরে আমরা প্রত্যেকেই ছিলাম, যেখানে কোনো প্রতিদান ছাড়াই মা তার সন্তানকে নিরাপত্তা দিয়েছে, মা তার সন্তানকে খাবার খাওয়াইছে, মা তার সন্তানকে লালন পালন করেছেন, মা তার সন্তানকে নিরাপত্তার বেষ্টনীর ভিতরে তাকে বড় করেছেন, তাকে কোনো পেরেশানি হইতে হয় নাই। ঠিক তেমনি আল্লাহ তাআলাও যেন আমাদেরকে তার রহমতের ভিতরে, সামিয়ানার ভিতরে, তার রহমতের সামিয়ানার ভিতরে আমাদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তবে প্রত্যেকটি ফসলের কিছু মাস আছে, কথা ঠিক না? রমজান মাস এর প্রথম 10টা দিন হলো রহমতের বিশেষ ফসল ফলানোর মাস। সুবহানাল্লাহ। রমজানের প্রথম 10টা দিন কিসের দিন? বিশেষভাবে রহমতের ফসল ফলানোর 10 দিন। প্রিয় ভাইরা, রহমত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটা হলো রহমতে আম, আরেকটা হলো রহমতে খাস। একটা হলো রহমতে আম, এটা পার্থিব জীবন পর্যন্ত, পার্থিব দুনিয়া, এই যে মৃত্যুর আগ পর্যন্ত এর সীমা রেখা। এই রহমতে আম আল্লাহ তাআলা সকলকে দিয়েছেন। রহমতে আম এমন একটা রহমত, রহমতে আম মানে সূর্য এর আলো আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে দেন নাই, এর আলো আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদেরকেও দিয়েছেন। এটা হলো রহমতে আম। দুনিয়ার সুমিষ্ট পানি, আমরা যেমন মোটর ছেড়ে দিলে ঠান্ডা পানি আসে, একজন ইহুদিও যদি মোটর ছেড়ে দেয় তো ঠান্ডা পানি তার জন্য আসবে। একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি মোটর ছেড়ে দেয় তার জন্য ঠান্ডা পানি আসবে। এটা হলো রহমতে আম। বৃষ্টি আসার পরে যেমন মুসলমানদের জমির উপকার হয়, তেমনি খ্রিস্টানদের জমির উপকারও, তেমনি ইহুদিদের জমির উপকারও হয়, বেঈমান নাসারাদের জমির উপকার হয়। এটা হলো রহমতে আম। আল্লাহ তাআলা সকলের জন্য যেটা দান করে দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ তাআলা রহমতে যেমন আম করেছেন, সকল প্রাণী জগতের জন্য রহমতে আম আল্লাহ তাআলা করে দিয়েছেন। রহমতে আম পাওয়ার জন্য মুসলমান হতে হয় না, ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা সকলের জন্য আল্লাহ তাআলা অক্সিজেন বাতাসের আয়োজন আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এইভাবে আগুনের উপকারিতা শুধু মুসলমানদের জন্য না, সকল মানুষের জন্য, কথা ঠিক না বেটি? বাতাসের উপকারিতা শুধু মুসলমানের জন্য না, সকল বেদিনদের জন্য। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার রিজিক শুধু মুসলমানদের জন্য না, সকল বেঈমানদের জন্য। কিন্তু আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, এই সমস্ত নিয়ামত গুলা, এই সমস্ত রহমত গুলা সবগুলা মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে সূর্য দিয়ে কারো কোনো কাজ নাই, চাঁদ দিয়ে কারো কোনো কাজ নাই। একটা মানুষ মরে গিয়েছে, দুনিয়ার পানির কারো তার দরকার নাই, দুনিয়ার বাতাসের দরকার নাই। এই জন্য এই রহমতে আম হলো পার্থিব জীবনের রহমত। এই রহমত দিয়ে কখনো আখিরাতের উপকার হয় না, কথা ঠিক না বেটি? তবে হবে যদি এই রহমতটাকে রহমতে খাসের মধ্যে ঢোকায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রহমত এর ব্যাপক শাখা আছে, প্রশাখা আছে। রহমত কখনো দয়া হয়ে আসে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যদি মাফ করে দেন, দয়া করেন, তাহলে এটা আল্লাহর রহমত।
কিন্তু এটাকে আমরা দয়া বলি, কিন্তু এটাও কি আল্লাহর রহমত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে রিজিকে বরকত দান করেন, এটাকে আমরা বরকত বলি, কিন্তু এটাও আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থতা দান করেন, তাহলে আমরা এটাকে নিয়ামত বলি, এটাও আল্লাহ তাআলার একটা রহমত। আমরা যদি ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারি, এটাকে আমরা নিয়ামত বলি, এটাও আল্লাহ তাআলার একটা রহমত। এভাবে প্রত্যেকটি সেক্টরে এই জাতীয় যত বিষয় আছে, যদিও আমরা কোনটাকে নিয়ামত বলতেছি, কোনটাকে দয়া বলতেছি, কোনটাকে বরকত বলতেছি, তবে সবগুলাই রহমতের অন্তর্ভুক্ত। আমি যদি আপনাদেরকে আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পেরেছি আমি জানি না, তবে রহমতে আম এটা শুধু মৃত্যুর আগ পর্যন্ত। তবে এই রহমতে আম পেয়ে যদি কেউ রহমতে খাসে ঢুকতে পারে, খাসে ঢোকা এত সহজ না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একটা হলো রহমতে আম, আরেকটা হলো রহমতে খাস। রহমতে আম এটা দুনিয়ার মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু রহমতে খাস এটা সকলেই পায় না। রহমতে আম মানে আর রহমান, আল্লাহ তাআলার রহমান নামের উসিলায় দুনিয়ার যে আল্লাহকে মানে, যে মানে না, উভয়কে আল্লাহ তাআলা রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলার আরেকটা নাম আছে, গুণ আছে, আর রহিম। এটা হলো রহমতে খাসের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? রহমতে খাস। রহমতে আমের শেষ পর্যন্ত হলো দুনিয়া মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে রহমতে খাসের কোনো দাম কারো কাছে নাই। মৃত ব্যক্তির কবরে যদি এক বস্তা টাকা রাখেন, মৃত ব্যক্তির কোনো লাভ আছে? লাভ নেই। কিন্তু রহমতে খাস হলো ঈমান। দুনিয়ার অনেক মানুষ টাকা পেয়েছে, সম্পদ পেয়েছে, কিন্তু ঈমান পায় নাই। কথা ঠিক না ঠিক? এই নিয়ামতকে বলে, রহমতকে বলে রহমতে খাস। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, রহমতে ঈমান, আল্লাহ তাআলা রহমতে খাসের ভিতরে একটা হলো ঈমান। ঈমান নামক রহমত বা নিয়ামত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, সে যদি এটাকে ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা হাজারো কোটি মানুষ থেকে 750 কোটির উপরে পৃথিবীর মানুষের সংখ্যা, এর মধ্যে মাত্র 250 কোটির কাছাকাছি মুসলমান, আর সব হলো বেদিন। 450 কোটির মানুষ যেখানে বেদিন, আল্লাহ তাআলা যাদেরকে মুসলমান বানাইছেন, আমার আপনার কোন যোগ্যতা ছাড়াই মুসলমানের কাতারে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে রহমতে খাস, এর একটা হলো ঈমান। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে ঢুকাইতে চান, যাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করাইতে চান, তাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ ঈমান পাইলো মানে এটা শুধু দুনিয়ায় নয়, মৃত্যুর পরেও তার জন্য এটা রহমত হবে। সুবহানাল্লাহ। ঈমানদারের যখন মৃত্যুর সময় আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যখন ঈমানদারের মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন,
ফেরেশতা বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা রহমতে খাস পেয়েছি, কথা ঠিক না বেটি? দ্বিতীয় রহমতে খাসের আরেকটা বিষয় হলো মানুষ ভুল করে, কিন্তু ভুলের ক্ষমা সকলেই কিন্তু চাইতে পারে না, কথা ঠিক না বেটি? এমন মানুষ আছে অনেক গুনাহ করেছে, কিন্তু মৃত্যুর আগে বড় আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা পাওয়ার সুযোগ দিয়েছেন। এটা হলো রহমতে খাস, যে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মহিলা, সে খুব গুনার মধ্যে লিপ্ত থাকতো, বেশ্যা মহিলা, কিন্তু আল্লাহ তাআলা একটা কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে তাকে আল্লাহ তাআলা রহমতে খাস দিয়েছেন, তাকে মাপ চাওয়ার একটা মন মানসিকতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা অন্তরের ভিতরে মাপ চাইতে হবে, আমি গুনাহগার, এটা জাগায় দেন, এটা আল্লাহ তাআলার রহমতে খাস। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এভাবে অনেক বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে রহমতে খাস হিসেবে দিয়েছেন। ঈমান, মাপ চাওয়া, মাগফিরাত, এটার কার্যকারিতা শুধু রহমতে আমের মতন মৃত্যুর আগ পর্যন্ত না, বরং রহমতে খাস যারা পেয়েছে এর ভিতরে যারা এটাকে আরো বাড়াইতে পারবে, এটা ধরে রাখতে পারবে, এই রহমতে খাস তাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। রহমতে এই 10 দিনে আমরা কিভাবে রহমত পাবো, রহমতটা কিভাবে আমরা ধরে রাখতে পারবো, আর অর্জন করতে পারবো? আল্লাহ তাআলা যাদের উপরে রহমত নাজিল করবেন, লাআল্লাকুম তুরহামুন, এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের 8 জায়গায় বলেছেন তাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যাদের উপরে আমি রহমত নাজিল করব তাদের একদল হলো ওয়াইদা কুরিআল কুরআন, যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এই মাস হলো কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআনের একটা অক্ষর পড়বে তার নেক বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যে কোরআন পড়বে এই কোরআন নাজিলের মাসে, এই কোরআন তার জন্য হিদায়াত হবে। সুবহানাল্লাহ। কবরে তার জন্য নূর হবে। যখন কবরে কোনো মানুষ আর তার সাহায্যকারী থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের আপন ভাই, নিজের মা, নিজের বোন, নিজের কাছের মানুষগুলা যখন দূরে সরে যাবে, তখন কোরআন ফেরেশতাদের সাথে যারা করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে রমজান পেয়েছে, রমজানে সে আমাকে পড়েছে। ওয়াইদা কুরিআল কুরআন, যে কোরআন পড়বে, রমজানে যারা বেশি বেশি কোরআন পড়ে, আই সেদিন কোরআন বলবে সে আমাকে বেশি বেশি পড়েছে, রাত্রে ঘুমায় নাই, বেশি বেশি নামাজে পড়েছে, দিনে বেশি বেশি আমাকে তিলাওয়াত করেছে। সুতরাং আজকে আমি কোরআনের দাবি মানতে হবে, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ।
তাহলে এক নম্বরে রহমতে 10 দিনে যাদের উপরে রহমত নাজিল করবেন তাদের এক নাম্বার কারা? যারা কোরআন বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ। ফাসতামিউ লাহু, যারা কোরআন বেশি বেশি শুনবে। সুবহানাল্লাহ। যারা কোরআন বেশি বেশি শুনবে আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কোরআন আমি পড়তে পারি না, তবে কোরআন যে পড়ে তার কাছে যাই, তার কাছে যে আমি কোরআনটা একটু বেশি বেশি শুনি। যদি আমি কোরআন বেশি বেশি শুনি, বেশি বেশি পড়ি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তার উপর আমি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আমি আগে আপনাদেরকে বলেছি রহমত মানে নিয়ামত, রহমত মানে বরকত, রহমত মানে নিয়ামত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ বরকত পেয়েছে সম্পদের মধ্যে, এটা আল্লাহর রহমত। কেউ যদি সুস্থ হয়, এটা যেমন নিয়ামত, এটাকে বলা হয় রহমত। সুবহানাল্লাহ। কেউ অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, চাকরি নাই, আছে না? আছে। কারো চাকরি হয়েছে, এটা আল্লাহর রহমত। এটাকে আপনি আমি আমাদের সহজ ভাষায় নিয়ামতও বলি। কিন্তু এগুলা এমনি এমনি হয় না, খাস রহমতে খাস, এটা দামি রহমত। একটা আল্লাহ তাআলার কাছে চেয়ে আনতে হয়। আমি আপনি ঈমান পেয়েছি, ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই, কিন্তু যারা কষ্ট করেছে তারা জানে যে ঈমান কত বড় রহমত, কত বড় নিয়ামত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই রহমতের 10 দিনে আমরা যদি প্রকৃত রহমত পেতে চাই তাহলে দুইটা কাজ বেশি বেশি করব। এক নাম্বার কোরআন বেশি বেশি পড়ব, দুই নাম্বার কোরআন বেশি বেশি শুনব। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় তাহলে তাদের ভাতৃত্বের বন্ধন আরো শক্ত করতে হবে। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন এমন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কেউ যদি ভাই ভাইয়ের সাথে বিচ্ছিন্নতা থাকে তাহলে সে রহমত পাবে না, তার উপরে রহমত আসবে না। কেন? তার উপরে রহমত আসবে কোথায় থেকে? তার উপরে তো অলরেডি গজব চলতেছে। কেউ যদি দুনিয়ার কোনো কারণে 3 দিনের বেশি নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ রাখে তাহলে তার পরিস্থিতি পরিবেশ কি হবে? নবীজি বলেছেন তার উপর একটা লানত। তার এমনও বলা হয়েছে সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসা যায় না। এজন্য আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, রহমত আসার জন্য যে রাস্তা সুগম করে দিতে হবে। এই রমজান আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আসছে। 10 দিনে, প্রথম 10 দিনে রহমত কিভাবে আমরা পাবো এর একটা শিক্ষা গ্রহণ করা, এবং পরবর্তী 11টা মাস রহমতের জন্য মেহনত করা। পরবর্তী 10 দিনে মাগফিরাত কিভাবে পাবো সেই শিক্ষা গ্রহণ করা, মাগফিরাত গ্রহণ করা, সেই মাগফিরাতকে ধরে রেখে সামনে আরো মাগফিরাত অর্জন করা। পরবর্তী 10 দিনে, শেষ 10 দিনে নাজাতকে আমাদের আয়ত্তের ভিতরে আনা, আল্লাহ তাআলার কাছে চেয়ে নাজাতকে গ্রহণ করা, সেই নাজাতটাকে ধরে রেখে ভবিষ্যতে নাজাতের জন্য আরো মেহনত করা। এটাই হলো রমজান। রহমতে আম বলেছি, রহমতে খাস বলেছি। তবে ভাই রহমতে আম এর মানে হলো আমার চোখ সুস্থ, এটা হলো রহমতে আম। কারণ ইহুদি খ্রিস্টানেরও চোখ সুস্থ আছে, আমারও চোখ সুস্থ আছে। আমরা জবান দিয়ে কথা বলতে পারি, ইহুদি খ্রিস্টানরাও জবান দিয়ে কথা বলতে পারে, এটা রহমতে আম। আমরা যেমন কানে শুনতে পারি, তারাও কানে শুনতে পারে, এটা রহমতে আম। আমরা যেমন হাত দিয়ে কাজ করতে পারি, তারাও করতে পারে, এটা রহমতে আম।
আমরা যেমন পায়ে হাঁটতে পারি তারাও হাঁটতে পারে, এটা রহমতে আম। আমরা যেমন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করতে পারি, খারাপ কাজ করতে পারি, এটা তারাও করতে পারে, এটার জন্য রহমতে আম। তবে রহমতে আমকে যদি আমরা এবং আপনারা যদি কাজে লাগাইতে পারি, তাহলে এই রহমতে আমের মাধ্যমে রহমতে খাসকে আরো দামি বানানো যাবে। সুবহানাল্লাহ। তারা চোখ পেয়েছে, চোখ দিয়ে গুনাহ করে। আর রমজানের রোজাকে হেফাজত করতে হলে বলা হয়েছে চোখের হেফাজত করতে হবে। রমজানের রোজার হেফাজত করতে হলে কি করতে হবে? রমজানের রোজার হেফাজত করতে হলে চোখের হেফাজত করতে হবে। চোখের যে জিনা আছে, জিনা মোট কয়েক প্রকার আছে। চোখের জিনা, মানুষের মেধার জিনা, জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এরপরে লজ্জাস্থানের জিনা। চোখ হলো এমন একটা মারাত্মক জিনিস যে ধরেন একটা ট্রেনের অনেকটি ডাব্বা, ইঞ্জিন কয়টা? বলেন ইঞ্জিন কয়টা? একটা। প্রথম ইঞ্জিন যদি না সারে পিছনে ডাব্বা যাবে? যাবে না। কেউ যদি চোখের দৃষ্টিটাকে অবনত না রাখে, তাহলে সে যেন সিনার ট্রেনের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল। যখন সে চোখে দেখবে তখন সে মেজাজ দিয়ে সে চিন্তা করবে, মেজাজ দিয়ে যখন চিন্তা করবে তখন তার কথা তার কানে শুনতে চাইবে, যখন কানে কথা শুনবে তখন সেও তাকে কিছু বলতে চাইবে। এভাবে জবানের জিনা হলো, যখন জবানে কথা বলবে তার কাছাকাছি চলে যাবে, তখন তাকে তার কাছে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাবে। পায়ে হেঁটে যাওয়া কেউ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাও জিনা, পায়ের জিনা। যখন পায়ে হেঁটে যাবে তখন তাকে হাতে ধরতে চাইবে, হাতে ধরার পরে লজ্জাস্থানের জিনায় সে লিপ্ত হবে। বলেন প্রথম স্টার্ট দিয়েছে কি? চোখ। কথা ঠিক না বেটি? এবার চোখ যদি আমি অবনত রাখি তাহলে আমার সকল গুনাহ কি বন্ধ। প্রিয় ভাইরা, রমজানের এই রহমতের 10 দিনে আমরা যদি রহমতে আমকে রহমতে খাসের মধ্যে আরো বাড়াইতে চাই, দামি বানাইতে চাই, রমজানের রোজা যদি মজবুত করতে চাই, চোখের হেফাজত করতে হবে। 2 নম্বর জবানের হেফাজত। জবান দিয়ে আমরা যদি মিথ্যা কথা বলি আমাদের রোজা হালকা হয়ে যাবে, বিপদ করি রোজা হালকা হয়ে যাবে। এভাবে কান দিয়ে যদি আমরা, এখন তো সময় কিভাবে খাটাবে, টেলিভিশন দেখতেছে, আমি যাবি কত কিছু দেখতেছে, এগুলোর মাধ্যমে রোজা কি করতেছে? হালকা করতেছে। কান, এই কানের মাধ্যমে যদি কোন গান শুনে ইত্যাদি শুনে, এর মাধ্যমে সে কি করলো? রোজাকে হালকা করলো। হাতের মাধ্যমে যদি কারোর উপরে অন্যায় করলো, কারো মাল চুরি করলো, রোজা রাখার পরে রোজাকে সে কি করলো? হালকা করলো। এবং পায়ের মাধ্যমে গুনার দিকে এগিয়ে গেল, সে কি করলো? রোজাকে হালকা করলো। কিন্তু এই সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলা যদি আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য রহমতের এই 10 দিনে যে প্রক্রিয়াগুলো বললাম, ওয়াইদা কুরিআল কুরআন, জবান দিয়ে বেশি বেশি কুরআন পড়লাম, ফাসতামিউ, আমার এই কান দিয়ে বেশি বেশি আমি কুরআন শুনলাম, এবং আমরা নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে আরো শক্ত করলাম। যদি এটা আমরা করি তাহলে আল্লাহ তাআলা রহমত আমাদের উপরে আসতে থাকবে। আল্লাহ তাআলা এই রহমতের 10 দিনে বেশি বেশি রহমত আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।